হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? ইউটিউব মার্কেটিং কোর্স বাই মন্টু স্যার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগতম। বন্ধুরা, ইউটিউব মার্কেটিং কোর্স 1, 2, 3 এভাবে আমরা আজ পর্ব 22 এসেছি। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে হোম ট্যাব অর্থাৎ কাস্টমাইজ চ্যানেল সেটআপ করবেন। হোম ট্যাবে আপনি কিভাবে প্লেলিস্ট সেটআপ করবেন, লাইভ স্ট্রিম সেটআপ করবেন এবং পপুলার ভিডিওগুলো সেটআপ করবেন, তার যাবতীয় প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছেন ইউটিউব মার্কেটিং কোর্স, এই যে ভিউ পুল প্লেলিস্ট, এখানে যদি প্রেস করেন তাহলে আমাদের এটা ওপেন হয়ে যাবে। অর্থাৎ ইউটিউব মার্কেটিং কোর্স বাই মন্টু স্যার এই প্লেলিস্টটা কিন্তু ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম আমরা অলরেডি 21টা ভিডিও পাবলিশ করেছি। আপনি যদি এই প্লেলিস্টটা ভালো করে দেখেন এবং শেখেন তাহলে আপনাকে ইউটিউব মার্কেটিং করতে আর কোনো প্রশিক্ষণ নিতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন গত পর্বে আমরা দেখিয়েছিলাম হাউ টু কাস্টমাইজ ব্র্যান্ড ইউটিউব চ্যানেল 2025, অর্থাৎ 2025 সালে সম্পূর্ণ নতুন আপডেট অনুসারে কিভাবে চ্যানেল কাস্টমাইজ করা যায়। এই ইউটিউব মার্কেটিং কোর্স পার্ট 21, অর্থাৎ 21 আমরা এই কাজটা করেছিলাম। আজ পর্ব 22 আপনাদের জন্য থাকছে কিভাবে হোম ট্যাবে আমরা বাকি কাজগুলো সম্পূর্ণ করব, অর্থাৎ যে কাজগুলো এই পর্বে দেখাতে পারিনি। তো বন্ধুরা, আমরা এই চ্যানেলটি তৈরি করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন সওদাগর অনলাইন ইনকাম, অর্থাৎ ইউটিউব মার্কেটিং কোর্সে এই পর্যন্ত যে 21টি ভিডিও পাবলিশ হয়েছে সব কিন্তু এই চ্যানেল থেকেই, অর্থাৎ এই চ্যানেল শুরু থেকে, চ্যানেলটা ক্রিয়েট করা থেকে বর্তমান সময় পর্যন্ত আমরা 21টি ভিডিও পাবলিশ করেছি। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি 348টা সাবস্ক্রাইবার এবং 20টা ভিডিও এই চ্যানেলে পাবলিশ হয়ে গেছে। তো এখন আমাদের এই চ্যানেলে হোম ট্যাবে আছে, আমরা এখানে দেখতে পাচ্ছেন হোম ট্যাব। এখানে আমরা এই চ্যানেল টেইলার, ব্রাউজ ফিচার, ক্রিয়েট প্লেলিস্ট, ভিডিও এসব কিন্তু আমরা পূর্বের ক্লাসে সেটআপ করেছিলাম। আজকের ক্লাসে আমি দেখাবো কিভাবে মাল্টিপল প্লেলিস্ট, সিঙ্গেল প্লেলিস্ট, পপুলার ভিডিও, লাইভ স্ট্রিম এগুলো সেটআপ করবেন। এগুলো সেটআপ করার জন্য আমরা সরাসরি আমাদের চ্যানেলের কাস্টমাইজ চ্যানেল এখানে প্রেস করব। প্রেস করার পর সরাসরি লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল কাস্টমাইজেশন, এই হচ্ছে প্রোফাইল, তার ডান পাশে দেখতে পাচ্ছেন হোম ট্যাব। আমরা এই হোম ট্যাবের উপর প্রেস করলাম। এখানে প্রেস করার পর সরাসরি আমাদের সামনে এই ইন্টারফেসটি শো আপ করলো। এখানে দেখতে পাচ্ছেন লেআউট, এই যে চ্যানেল টেইলর, ফিচার ভিডিও, এগুলো কিন্তু আমরা গত ক্লাসে অর্থাৎ পর্ব 21 আমরা কমপ্লিট করেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো হোম ট্যাবে কিভাবে মাল্টিপল প্লেলিস্ট, সিঙ্গেল প্লেলিস্ট, লাইভ স্ট্রিম ভিডিও, পপুলার ভিডিও এগুলো সেটআপ করবেন। তো এগুলো দেখানোর জন্য যেহেতু আমি এই চ্যানেলটা অনেকগুলো ভিডিও আপলোড করেছি, বেশ কিছু প্রোগ্রাম সেটআপ করে রেখেছি, তো এগুলো আমি ক্লোজ করে দিচ্ছি। দেওয়ার পর আমি আবার নতুন করে আপনাদের সেটআপ করে দেখাবো। ক্লোজ করার জন্য এই যে 3 লাইন আইকন এখানে প্রেস করুন। এরপরে দেখতে পাচ্ছেন রিমুভ সেকশন, এখানে ক্লিক করার সাথে সাথে এটা রিমুভ হয়ে যাবে। এভাবে আমি সবগুলো রিমুভ করে দিচ্ছি। বন্ধুরা, আমি অলরেডি রিমুভ করেছি। এখানে দেখতে পাচ্ছেন শর্ট ভিডিও, পাস্ট লাইভ স্ট্রিম, অর্থাৎ লাইভ স্ট্রিম যদি করি তাহলে সেগুলো এখানে শো আপ করবে এবং আমার যদি শর্ট ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় সেক্ষেত্রে এখানে শো আপ করবে। যেহেতু আমার এই চ্যানেলে কোনো শর্ট ভিডিও আপলোড করা হয় না, সম্পূর্ণ লং ভিডিও আপলোড হয়, সেক্ষেত্রে আমার এই ট্যাবের প্রয়োজন নেই। আর নেই বিদায় এটা আমি ক্লোজ করবো। এখানে প্রেস করলাম। এখানে প্রেস করার পর রিমুভ সেকশন এর উপরে প্রেস করুন। এরপর দেখছেন পাস্ট লাইভ স্ট্রিম, অর্থাৎ লাইভ তো এখনো করিনি, লাইভ কিভাবে করতে হয় তা দেখাবো পরবর্তী ভিডিওতে। তো এটা আমার প্রয়োজন নেই, এটা আমি ক্লোজ করলাম। ক্লোজ করার পরে রিমুভ সেকশন এখানে ক্লিক করলাম। পরবর্তী পাবলিশ অপশনে প্রেস করলে পারেই আমাদের কাজ কমপ্লিট। বন্ধুরা, এখন আমরা সম্পূর্ণ গত পর্বে যে পর্যন্ত ক্লাস দেখিয়েছিলাম সেই অবস্থা অর্থাৎ এসে পড়েছি। এখন আমরা এই হোম ট্যাবটা নতুন করে ডিজাইন করব। বন্ধুরা, কিভাবে ইউটিউব চ্যানেলে ছবি পোস্ট করতে হয়, ভোট দিতে হয়, কুইজ দিতে হয়, তার যাবতীয় প্রসেস কিন্তু পরবর্তী ভিডিওতে দেখাবো। তারপরে ভিডিওতে দেখাবো কিভাবে আমরা সরাসরি লাইভ করব। এই চ্যানেলটি কিন্তু আপনাদের সামনে আমি শুরু থেকে এই পর্যন্ত এসেছি, অর্থাৎ সম্পূর্ণ কাজ লাইভে করে দেখিয়েছি। আপনারা যদি এইভাবে কাজ করেন তাহলে অবশ্যই ইউটিউবে সাকসেস হবেন। তো এখন আমরা হোম ট্যাবে বাকি কাজগুলো করার জন্য এই দেখতে পাচ্ছেন অ্যাড সেকশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি শো আপ করব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেওয়া আছে। যদি আপনি পপুলার ভিডিওগুলো, অর্থাৎ যে ভিডিওগুলো আপনার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ হয়েছে সেই ভিডিওগুলো যদি আপনি হোম ট্যাবে সেটআপ করতে চান, অর্থাৎ কেউ আপনার চ্যানেলে যাওয়ার মাত্রই তার সামনে এই পপুলার ভিডিওগুলো শো আপ করবে, সেটা করতে চাইলে পপুলার ভিডিওস এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন পপুলার ভিডিও, এখানে যে ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউ হয়েছে আমার 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ এই 5টা ভিডিও সবচেয়ে বেশি ভিউ হয়েছে। আর হয়েছে বিদায় এগুলো এখানে শো আপ করলো। এটা সবচেয়ে বেশি ভিউ হয়েছে, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, অর্থাৎ ধারাবাহিকভাবে এখানে অটোমেটিক্যালি সেটআপ হয়ে গেল। তার মানে আমার চ্যানেলে 20টা ভিডিও অলরেডি দেওয়া আছে। এই 20টা ভিডিওই কিন্তু এখানে সেটআপ করা আছে, পার্ট বাই পার্ট দেওয়া আছে, কিন্তু আমার হোম ট্যাবে শো আপ করছে 5টা। এখানে দেখতে পাচ্ছেন পপুলার ভিডিও 20, অর্থাৎ সবচেয়ে বেশি ভিউ যেটা সেটা সামনে, তারপরে এভাবে পর্যায়ক্রমে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল আছে। কেউ যদি আপনার চ্যানেলে ভিজিট করে, কোনো ভিউয়ার্স যদি আসে, সেক্ষেত্রে কিন্তু পার্ট বাই পার্ট সবগুলি সিরিয়াল বাই দেখতে পারবে, অর্থাৎ কোনটা সবচেয়ে বেশি ভিউ সেটা সামনে থাকবে। এরপরে আবার অ্যাড সেকশন এর উপরে প্রেস করুন, অর্থাৎ আমরা যে সেকশন যোগ করতে চাই সব অ্যাড সেকশনে ক্লিক করার পরই যোগ করতে হবে। তো আমি অ্যাড সেকশনে আবার প্রেস করলাম। প্রেস করার পর এই যে শর্ট ভিডিও, যেহেতু আমার চ্যানেলে কোনো শর্ট ভিডিও আপলোড করি না বা করবো না, যদি আপনারা করতে চান সেক্ষেত্রে শর্ট ভিডিও এখানে প্রেস করতে পারেন। আপনি যদি লাইভ করেন, লাইভের ভিডিওগুলো যদি আপনি হোম ট্যাবে রাখতে চান সেক্ষেত্রে এখানে প্রেস করতে পারেন। যেহেতু আমি লাইভের ভিডিওগুলো রাখবো না বা আমি এখন পর্যন্ত লাইভই করিনি, লাইভ করার পরে বাকি অংশগুলো আপনার দেখাবো। তারপরে পাস্ট লাইভ, অতীতের কোনো ভিডিও যদি আপনি লাইভ স্ট্রিম করে থাকেন সেগুলো আপনি সেটআপ করতে পারবেন। আপকামিং লাইভ স্ট্রিম, অর্থাৎ সামনে যদি কোনো লাইভ করেন
লাইভ করতে চাচ্ছেন সেই ভিডিও কিন্তু এখানে সেট আপ করতে পারবেন। সেই প্রসেসটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো, তার পর্ব 23 দেখাবো। এবার দেখবেন সিঙ্গেল প্লেলিস্ট, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর আপনার প্লেলিস্টগুলো এখানে শো আপ করবে। এখন এখান থেকে আপনি যে প্লেলিস্টটা দেখাতে চাচ্ছেন সেই প্লেলিস্ট ক্লিক করুন। ধরে নিলাম আমি জিপিএস ফ্রিল্যান্সার টিউটোরিয়াল এই প্লেলিস্টটা হোম ট্যাবে সেট আপ করবো, তাহলে এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর দেখতে পাচ্ছেন সিঙ্গেল প্লেলিস্ট জিপিএস ফ্রিল্যান্সার টিউটোরিয়াল 5, অর্থাৎ এই প্লেলিস্টে আমাদের 5টা ভিডিও দেওয়া আছে। এখানে দেখেন অটোমেটিক্যালি ভিডিওগুলো সেট আপ হয়ে গেল। অর্থাৎ কোনো ভিউয়ার্স যদি আপনার চ্যানেলে আসে, সেক্ষেত্রে জিপিএস ফ্রিল্যান্সারের উপর যে কয়টা ভিডিও দেওয়া আছে সিরিয়াল বাই সিরিয়াল, পার্ট বাই পার্ট, অর্থাৎ 1 তারপরে 2 তারপরে 3 এভাবে কিন্তু অটোমেটিক্যালি এখানে সেট আপ হয়ে যাবে। তাতে ভিউয়ার্স দেখা খুব সহজ হবে, আপনার চ্যানেলে গ্রো করবে, ভিউজও বৃদ্ধি পাবে। এরপরে আবার অ্যাড সেকশন, এর উপরে প্রেস করুন। সিঙ্গেল প্লেলিস্টের কাজ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন দেখতে পাচ্ছেন মাল্টিপল প্লেলিস্ট, অর্থাৎ মাল্টিপল প্লেলিস্ট আমরা কিভাবে সেট আপ করবো। করার জন্য এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন সেকশন টাইটেল, অর্থাৎ এখানে আপনি নতুন করে একটা সেকশনের নাম দিতে পারেন, অর্থাৎ টাইটেলের নাম দিতে পারেন। ধরে নিলাম আমি লিখে দিলাম অল প্লেলিস্ট। ওকে, আমি টাইটেল দিলাম অল প্লেলিস্ট। এখন এই প্লেলিস্টের ভিতরে কোন কোন প্লেলিস্ট আমি সেট আপ করবো। এর আগে এটা দেখলেন যে সিঙ্গেল প্লেলিস্ট, অর্থাৎ সিঙ্গেল আকারে একটা প্লেলিস্ট সাজিয়ে রাখা। আপনি আপনার হোম ট্যাবে সর্বোচ্চ 12টা প্লেলিস্ট সেট আপ করতে পারবেন। যখন আপনার চ্যানেলটা অনেক বড় হয়ে যাবে, হাজার হাজার ভিডিও হয়ে যাবে, তখন তো প্লেলিস্ট আপনার 100-200 হয়ে যাবে। তখন আপনি রাখতে পারেন মাত্র 12টা। তাহলে বাকি প্লেলিস্টগুলো কিভাবে সামনে রাখবেন, অর্থাৎ হোম ট্যাবে রাখবেন, যাতে করে আপনার ভিউয়ার্সরা খুব সহজে খুঁজে পায়। সেক্ষেত্রে কিন্তু আপনার এই মাল্টিপল প্লেলিস্ট সাজিয়ে রাখতে হবে। সেটাই দেখাচ্ছি এখন। ওকে, সেটা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেকশন টাইটেল আমরা অলরেডি লিখে দিলাম অল প্লেলিস্ট, অর্থাৎ আমি যাবতীয় প্লেলিস্ট কিন্তু এর ভিতরে রাখতে পারবো, অথবা আপনার প্রয়োজন সাপেক্ষে আপনি এখানে নাম রাখতে পারেন। আমি জাস্ট দেখানোর সুবিধাতে অল প্লেলিস্ট রেখে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এই যে প্লেলিস্ট, এগুলো প্লেলিস্ট, আমি যে প্লেলিস্টগুলো রাখবো তার উপরে প্রেস করবো। ধরে নিলাম আমি এটা রাখবো, এর উপরে প্রেস করলাম। এখানে একটা টিক মার্ক দিতে পারেন। আর এই যে ডান পাশে এখানে মাইক্রোসফট বিডি টিউটোরিয়াল, এই যে মাইক্রোসফট বিডি টিউটোরিয়াল প্লেলিস্টের নাম, এই প্লেলিস্ট কিন্তু এখানে শো আপ করলো। আবার আমি এটা রাখবো, এটা ক্লিক করার পর এখানে কিন্তু আবার শো আপ করবে। তো আমি এর উপরে প্রেস করলাম। আবার দেখেন আরেকটা হলো। এরপর আমি আবার এটা রাখবো, এখানেও এরকম ভাবে সেট আপ হলো। অর্থাৎ এভাবে আপনি যতগুলো প্রয়োজন আপনি সেট আপ করতে পারবেন। রাখার পর এখন দেখতে পাচ্ছেন ডান অপশন, এর উপরে প্রেস করুন। ওকে, এর উপর প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেস চলে আসলো। এখানে দেখছেন মাল্টিপল প্লেলিস্ট অল প্লেলিস্ট, অর্থাৎ মাল্টিপল প্লেলিস্টের নাম আমি রেখেছি অল প্লেলিস্ট। এই প্লেলিস্টের ভিতরে এই যে 3টা প্লেলিস্ট আমি সেট আপ করেছি। এইভাবে আপনি কিন্তু মাল্টিপল প্লেলিস্ট তৈরি করে অনেকগুলো প্লেলিস্ট এখানে সেট আপ করতে পারবেন, যাতে করে আপনার ভিউয়ার্সরা খুব সহজেই আপনার ভিডিওগুলো পেয়ে যায় এবং আপনার চ্যানেলে ব্যাপক পরিমাণ ভিউ আসে। ওকে বন্ধুরা, এখন আমাদের হোম ট্যাবের অপশনটা দেখতে পাচ্ছেন। এখন আমরা উপরে যে পাবলিশ অপশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর লোডিং হয়ে আমাদের এটা সেট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাবলিশড গো টু চ্যানেল, অর্থাৎ আমি যে আগে অবস্থায় রেখেছিলাম সেটা চেঞ্জ হয়ে এখন বর্তমান অবস্থানে চলে এসেছে। এখন আমার চ্যানেলকে আমাকে ভ্রমণ করতে বলেছে, অর্থাৎ ভিজিট করতে বলেছে। তো আমি আমার চ্যানেলে চলে আসলাম, হোম ট্যাবে চলে আসার পরে এখানে রিফ্রেশ দেন। ওকে, রিফ্রেশ দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসুন। এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা কিভাবে কি সেট আপ করলাম তার যাবতীয় প্রসেসগুলো বুঝতে পারবেন। প্রথমটা হলো চ্যানেল ট্রেলার, এরপরে যারা সাবস্ক্রাইব করেছে তাদের ফিচার ভিডিও, এই দুইটা কিন্তু এই ভিডিওতে সেট আপ করা আছে। এরপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্লেলিস্ট, অর্থাৎ যতগুলো প্লেলিস্ট আমি তৈরি করছি সব প্লেলিস্ট এখানে সিরিয়াল বাই সিরিয়াল সাজানো আছে। এরপরে নিচের দিকে স্ক্রল করুন, এই যে ভিডিও, অর্থাৎ যাবতীয় ভিডিও, এখানে ক্লিক করার পর সবগুলো ভিডিও কিন্তু পর্যায়ক্রমে দেখতে পারবে। তারপর এটা দেখতে পাচ্ছেন পপুলার ভিডিও, অর্থাৎ কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ হয়েছে সেই ভিডিওটার সামনে। এখানে দেখতে পাচ্ছেন 1.1K ভিউজ 1 মান্থ অ্যাগো, অর্থাৎ 1 মাস আগে আমি এই ভিডিওটা দিয়েছি, প্রায় 1100 ভিউ হয়ে গেছে, এটা সবার সামনে। তারপরে এই ভিডিওটা 3 সপ্তাহ আগে দিয়েছি 966 ভিউজ, এটা তারপরে দেখাচ্ছে। তারপরে 893 ভিউজ, 827 ভিউজ, 809 ভিউজ, অর্থাৎ যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ আছে সেটা কিন্তু সামনে। এটা হলো পপুলার ভিডিও, এই সেকশনে থাকবে। এরপরে নিচের দিকে স্ক্রল করুন। এখানে পাচ্ছেন আমরা যে সিঙ্গেল প্লেলিস্ট সেট আপ করলাম সেটা কিন্তু এটা জিপিএস ফ্রিল্যান্সার টিউটোরিয়াল আছে। এই প্লেলিস্টে যতগুলো ভিডিও আছে সব এখানে দেখাবে। এরপরে নিচের দিকে স্ক্রল করুন, অল প্লেলিস্ট, অর্থাৎ মাল্টিপল প্লেলিস্ট। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্লেলিস্ট এখানে শো আপ করেছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে প্লেলিস্টগুলো হোম ট্যাবে সাজিয়ে রাখা যায়, অর্থাৎ চ্যানেল কাস্টমাইজেশন করা যায়। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেলে আপনার ছবি পোস্ট করবেন, আপনি ভোট নেবেন এবং কুইজ খেলে বেশি পরিমাণ ভিজিটরস আপনার চ্যানেলে আনবেন। এতে করে আপনার চ্যানেলের রিচ বৃদ্ধি পাবে, ভিউজ বৃদ্ধি পাবে এবং সাবস্ক্রাইবারও গেইন হবে। আশা করি সেই ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।